ভিডিও আপলোড করার পরে এই কাজগুলো করবে বা এই সেটিংসগুলো দেখে নেবে, তাহলে ভিডিও ভালো র্যাঙ্কিং করবে বা ভিডিওতে ভালো ভিউ আসবে। এটা দেখার জন্য আমি আমার ফেসবুকের থ্রি ডট আইকনে ক্লিক করব। তোমরা তোমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের থ্রি ডট আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এই সেটিংস অপশনে ক্লিক করবে। সেটিংস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরেই প্রথমে যাবে, একটু স্ক্রল করবে, স্ক্রল করে আসবে ডিফল্ট অডিয়েন্স সেটিং, এখানে ক্লিক করবে। এখানে যদি ফ্রেন্ডস থাকে তাহলে পাবলিশ করবে, পাবলিশ করে নেক্সট করবে। পাবলিশ থাকার পর এখানে যদি পাবলিশ থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে পাবলিশ ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে কনফার্ম করবে। কনফার্ম করে ডান করবে। এটা হয়ে গেল। তারপরে একটু স্ক্রল করবে, স্ক্রল করে নিচে আসবে, এখন আসবে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করবে। এখানে গুরুত্বপূর্ণ সেটিংস হলো নেভার অটো প্লে। এটা অন অফ করবে। অন থাকলে এটা টিক চিহ্ন দেবে, টিক চিহ্ন দিয়ে সেভ করে দেবে। তারপরে পরবর্তী সেটিংসে চলে আসবে। তারপরে আসবে পোস্টে এখানে সবার উপরেরটা যদি পাবলিক্স থাকে তাহলে পাবলিক্সে রেখে দেবে। এখানে পাবলিক্স থাকা খুব গুরুত্বপূর্ণ। এটা পাবলিক্স করে সেভ করে দেবে। সেভ করে দিয়ে তারপরে নিচে আসবে। নিচে এসে দেখবে রিলস বলে একটা অপশন আছে। রিলসে ক্লিক করবে, সবগুলো অন করবে। তারপরে নিচে হু ক্যান সি ইয়োর রিলস, এটা ক্লিক করবে। ক্লিক করে পাবলিক করে সেভ করে দেবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করে নিচে আসবে। ব্যাক করে এসে নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর সাপোর্ট ইনবক্সে ক্লিক করে ইয়োর অ্যালার্টস, ভিডিওর যদি কোনো ভাইলেশন থাকে এখানে দেখবে। দেখার পর এখানে ক্লিক করলে নো ভাইলেশন, ভিডিওর কোনো কোথাও প্রবলেম নেই, ভাইলেশন নেই। এবং তারপরে রিপোর্টস আদার্স অ্যাবাউট, এটা ক্লিক করবে নো রিপোর্টস। তাহলে বুঝবে তোমার প্রোফাইলটা ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করো।